সজল ঘোষের সঙ্গে কথা বলেছিল কলকাতা টিভি। বরানগর উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন কাউন্সিলর সজল ঘোষ। কি বলছেন তার এই নতুন দায়িত্ব সম্পর্কে সজল ঘোষ শোনাব। আমরা এই মুহূর্তে বসে রয়েছি বরানগর কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির হয়ে যিনি উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই সজল ঘোষ। দীর্ঘ তার রাজনৈতিক জীবন, আবার সজল ঘোষকে নতুন করে আরও একটা লড়াইয়ের সামনে নিয়ে আসা হলো। কি মনে করছো, বরানগর কি তোমার ফেভারেবল হবে? পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সিটি ফেভারেবল হবে, মানে নো ভোট টু মমতা হবে। আর নো ভোট টু মমতা হলে আর কে ভোট পাবে বুঝে নাও। এতদিন ধরে উত্তর কলকাতাতেই মূলত তোমার উত্থান, তোমার রাজনীতি, যদিও ভারতবর্ষের রাজনীতিতে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় গিয়ে তুমি করতে পারো, কিন্তু এই যে বরানগরে উপনির্বাচন তোমাকে লড়তে পাঠানো হলো। প্রথম কথা, ওটা কোনো নন্দীগ্রাম নয়, ওটা কোনো নন্দীগ্রাম নয়। এখান থেকে মোটর সাইকেলে গেলে বড়জোর মিনিট 20-25 লাগবে। নন্দীগ্রামে এখান থেকে যদি আমি ওই গ্রিন চ্যানেল করেও যাই তাহলেও 2.5-3 ঘন্টা লাগবে। তো এখান থেকে গিয়ে কেউ নন্দীগ্রামে লড়লে বলো না, দিল্লি থেকে এসে, গুজরাট থেকে এসে লড়লে কেউ বলো না। শুধু আমার বেলায় এত প্রশ্ন করলে হবে? আর ওইটা আমার তালুর মতন চেনা জায়গা, এই কারণে বলছি। প্রথমত আমার বোনের বাড়ি বলে বলছি না। দ্বিতীয়ত হচ্ছে তাপস রায় যখন 16 সালের নির্বাচনে, ওখানে আমি প্রচন্ড খেটেছি। আর যারা ছাত্র রাজনীতি করেছে, বেশ কিছুদিন যারা ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত থাকবে, তাদের প্রত্যেক পাড়াতেই 10টা করে লোক থাকবে। এটা খুব স্বাভাবিক সিস্টেম, কারণ ছেলেরা তো বছর বছর পাল্টায়, বদলে যাচ্ছে ছেলেরা। তো সেই বদলে যাওয়া ছেলেদের জায়গাটায় নিশ্চয়ই আমি ওখানে সেই অ্যাডভান্টেজ পাবো। প্রতি গলিতে আমাদের 8-10টা করে ছেলে হবে। এবার তারা সবাই যে বিজেপি করছে এমন নয়, কেউ হয়তো বসে গেছে, কেউ হয়তো তৃণমূলে আছে, কেউ হয়তো তার মানে দৈনন্দিন জীবনে আছে, রাজনৈতিক জীবনে আর নেই। কিন্তু আমি গেলে আমার মনে হয় তারা সবাই আমার পেছনে দাঁড়াবে। একটা বিষয়, সংগঠন তো আছেই। একটা বিষয় হচ্ছে যে তাপস রায় ঠিক যে সময়তে তাকে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পাঠানো হলো, ঠিক সেই সময়তে উত্তর কলকাতাতে সজল ঘোষ একটা ফ্যাক্টর সেইখানে, কিন্তু তাকে বরানগরে পাঠানো হলো। তাহলে কি ভুল হচ্ছে? আমি যেমন বরানগরও করব, আমি সেরকম কাশীপুর বেলগাছিয়াও করব। দেখো না আগে আগে হতা है क्या? আরে ভাই, ফুল এনার্জি। আমি কি মদন দা নাকি যে দিনে চলে রাতে টলে, সেরকম হয়ে যাবে নাকি? আমার কি কথা বলো না, এক্ষেত্রে কি তাপস রায়কে আরেকটু বেশি পরিশ্রম করতে হবে? তুমি না থাকাটা কেন পরিশ্রম করবে? তাপস কাকু আমার ওখানে গিয়ে কয়েকটা সভা করে দিয়ে আসবে। বাকি পরিশ্রমটা কতটা করতে হয় যেটা মানুষ দেখবে। কিন্তু উত্তর কলকাতা থেকে তোমাকে তো বরানগরে প্রচারে চলে যেতে হবে উপনির্বাচন লড়ার জন্য। কাশীপুর বেলগাছিয়া উত্তরের মধ্যে পড়ে, আমার চৌরঙ্গি উত্তরের মধ্যে পড়ে। দুটো বিধানসভা আমি সামলে দেবো। আমি মানে আমার সিস্টেম সামলে দেবে, বাকিটা দল সামলে নেবে। যে বরানগর থেকে তুমি লড়াইয়ের ময়দানে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছো, সেই বরানগর থেকে তুমি বলছো তাপস রায়ের একটা বড় বিষয় বা বড় ফ্যাক্টর, এতদিন ধরে সেখানে তিনি বিধায়ক ছিলেন, সেটা কাজ করবে। কিন্তু মনে রাখতে হবে তিনি তো তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করে জিতে এসছেন। ছেড়েও এসছে, তৃণমূল কংগ্রেসটা ছেড়েও এসছে। তৃণমূল কংগ্রেসে একটা ভদ্রলোক ছিল, দলে থাকতে পারলো না। মানুষের মধ্যে কি সেই প্রতিক্রিয়াটা পড়বে বলে? 100%। তাপস রায় অজাত শত্রু লোক। আপনি শুনেছেন যে বরানগর রক্তাক্ত হয়েছে, বরানগর হিংসাত্মক হয়েছে, বরানগরে ভারতীয় জনতা পার্টির কর্মীরা তৃণমূল আমলে মার খেয়েছে? এগুলো আপনি খুব রেয়ারলি শুনবেন, এবং তাপস রায়ের নাম সেখানে রেয়ারলি আসবে। আমি তাপস রায়কে দীর্ঘদিন চিনি। তাপস রায়ের জয়ের ব্যাপারে আপনি কতটা তাকে? 100, দুটো 100, 3টে জিতবো আমরা। লিখুন, কাগজ পেন আনবো। আমরা বরানগর জিতবো, আমরা উত্তর কলকাতা জিতবো, আমরা দমদম জিতবো। কেন বলছি? কারণ তৃণমূলকে কোন ভদ্রলোকের ছেলে ভোট দেবে? কিছু চোট্টা দেবে, যারা করে খায়, রাজনীতি করে খেতে হচ্ছে, তাদের দিতে হবে। কিন্তু যাদের চাকরি চুরি গিয়েছে, বা যারা দেখে রোজ সকাল থেকে বিকেল অব্দি টিভিতে এই সরকারের আমলে কি কি হচ্ছে, তারা তো পরিত্রাণ চায়। তারা নিজের স্বার্থে ভোট দেবে, পরিত্রাণের জন্য ভোট দেবে। হ্যাঁ, যারা রাত 12টার পরে পিঠে খেতে ভালোবাসে তারা তৃণমূলকে ভোট দেবে, যারা তার বিরোধী তারা কোনোদিন তৃণমূলকে ভোট দেবে না।
যারা রেশন চুরি করেছে, বাকি বুট যদি ওখানে থাকে, শাহজাহান যে কটা আছে তারা তৃণমূলকে ভোট দেবে, বাকি যাদের চুরি হয়েছে তারা নিশ্চয়ই দেবে না। এটাই আমার কাজ, মানুষকে তুলে ধরা, মানুষকে বুঝিয়ে বলা, আর কিছু কাজ নেই। আপনি পরিষ্কার একটা বিষয় বলছেন যে আপনি বরানগরে যান বা উত্তর কলকাতায় আপনি পুরো সময় না দিতে পারেন, এর আমি বলছি যে পুরো সময়টা, পুরো সময়টাই দেবো। না, যদি নাও হয় তাহলেও কিন্তু কোনো ভোটের অঙ্কে কোনো যে ভোটের অঙ্কে হবে, আমার কি ক্ষমতা? আমার ক্ষমতা 50 নম্বর ওয়ার্ড হাইয়েস্ট লিড দেবো, আমার ক্ষমতা 50 নম্বর ওয়ার্ড, বাকি ক্ষমতা দলের। পতাকার ক্ষমতা, আমি কে? বিহীন পতাকা। ভোট দেবে লোকে মোদিকে, ভোট যে তাপস রায়কে দেবে বা যেই প্রার্থী হোক শিলদাকে দেবে, আসল তো দেবে মোদিকে। মোদিজি বলে যে 400 করতে হবে, কারণ 400 প্রয়োজন, তাই আমি অনেক সংখ্যা নিয়েছি তা নয়, 400 প্রয়োজন, কিছু কাজের জন্য 400 প্রয়োজন, তো সেই কারণে মানুষ ভোট দেবে। অতএব সজল ঘোষ একটা বিষয় কিন্তু পরিষ্কার বললেন যে উত্তর কলকাতা থেকে তাপস রায় লড়াই করছেন লোকসভা নির্বাচনে, এবং সজল ঘোষ উপনির্বাচনে বরানগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুরো সময়টা কেউ কাউকে না দিতে পারলেও কিন্তু শেষ পর্যন্ত একটা বিষয় পরিষ্কার, এর জন্যে কিন্তু ভোটের ফলাফল বা রেজাল্টে কোনো পরিবর্তন হবে না। তার কারণ তারা একসাথে একে অপরের জন্য লড়াই করছেন, আর সেই মানুষ কিন্তু যখন ভোট দিতে আসবে, সেই নরেন্দ্র দামোদর মোদী অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী, তাকে দেখেই ভোটটা দেবে। ক্যামেরায় আনন্দের সঙ্গে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, কলকাতা টিভি।